31 মার্চ সোমবার সকাল 9:30টার দিকে মেঘাচ্ছন্ন আকাশ সরে গিয়ে ওঠে প্রখর রোদ। তারপরও দেশের ঐতিহ্যবাহী ঈদগাহ কিশোরগঞ্জের শোলাকিয়ায় পবিত্র ঈদ উল ফিতরের 198তম জামাত অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ পরিবেশে। এবারের ঈদ জামাতে শোলাকিয়ার মাঠে 2 লক্ষাধিক মানুষ অংশ নেন। এছাড়া আশপাশের 2 কিলোমিটারের মধ্যে সব মিলিয়ে 6 লাখের বেশি মুসল্লি ঈদের নামাজে অংশ নিয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসন। তাই লাখ লাখ মুসল্লির ভিড়ে শোলাকিয়া ময়দান হয়ে যায় এক জনসমুদ্র। অনেকে মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়ক, বাড়ির ছাদ, নদীর পার এবং শোলাকিয়া সেতুতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করেন। ইনশাআল্লাহ 4টা-5টা গাড়ি বদলাই আসছি, খুব কষ্ট করে আসছি। কষ্টটা খুব ভালো সাধন হয়েছে, ভালো লাগতেছে। ইনশাআল্লাহ চেষ্টা করবো প্রতি বছরেই যেন নামাজটা এখানে আল্লাহ কবুল করে যেন নামাজটা পড়তে পারি। 1 মাস সিয়াম সাধনার পরে এখানে লক্ষ লক্ষ লোক হয়। এই লোকের কারণে আল্লাহ কার মুনাজাত কুম্বালা কবুল করে, সেই দোয়ার প্রার্থনার জন্য আমরা এখানে আসলাম এশিয়ার বৃহত্তম এই শোলাকিয়া ঈদগাহের মাঠে ঈদের নামাজ পড়ার জন্য। আলহামদুলিল্লাহ, দেখে অনেক সুন্দর লাগতেছে, খুশি লাগতেছে। এখানকার পরিবেশ অনেক সুন্দর, নিরাপত্তার ছাত্র ঢাকা। এখানে যার হাত আল্লাহর পছন্দে, হাতের উছিলায় আমাদের যেন ঈদের নামাজকে কবুল করো। সকাল 10:30টার দিকে এই জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মুহাম্মদ সাইফুল্লাহ। 1750 সালে প্রতিষ্ঠিত এই ঈদগাহের ঐতিহ্য অনুসারে মুসল্লিদের প্রস্তুতির জন্য জামাত শুরুর 5 মিনিট আগে শটগানের 3টি গুলি ছোড়া হয়। জামাত শুরুর আগে প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্মকর্তারা দেশ বিদেশ থেকে আসা মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা জানান। আপনারা দেখতে পাচ্ছেন মুসল্লি আজকে এখানে সমবেত হয়েছে। তাদের নিরাপত্তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য, আনসার, বিজিবি, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন করা আছে। আমাদের গোয়েন্দা তৎপরতা অব্যাহত আছে, দায়িত্বরত আছে। আমরা আশা করি এখানে শান্তিপূর্ণভাবে আজকের এই ঈদ জামাত সম্পন্ন করতে পারব। নিরাপত্তার স্বার্থে সকাল 7:30টার আগে মুসল্লিদের ঈদগাহে প্রবেশ করতে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মেটাল ডিটেক্টর দিয়ে প্রত্যেক মুসল্লিকে তল্লাশি করে ঈদগাহে ঢুকতে দেওয়া হয়। সকাল 8:30টার দিকেই 7 একর আয়তনের শোলাকিয়া মাঠ পূর্ণ হয়ে যায়।